আমার এই কামনা বাসনা হিংসা লোভ লালসা যার জ্বালায় আমি জ্বলে পুড়ে মরছি, ভেতরে আনন্দ এক ফোঁটাও আনন্দ নেই এই কামনা বাসনার জন্য। এই কামনা বাসনা আমার কবে যাবে, কতদিনে যাবে? মা রান্না করছিলেন খুন্তিতে করে, তখন তো উনুনে রান্না, উনুনে কাঠের জাল ঘুঁটের জাল দিয়ে কয়লার জাল দিয়ে রান্না করা। তা এক খুন্তিতে করে এক খুন্তি ছাই উনুন থেকে নিয়ে আর বাইরে বার করে রাখলেন। ভদ্রলোক বললেন, মা বুঝতে পারলাম না, আমি প্রশ্ন করলাম আপনি কোনো উত্তর দিলেন না, শুধু এই ছাইটা বাইরে বার করে রাখলেন। বললেন, যেদিন তোর দেহটা পুড়ে ছাই হবে হয়ে যাবে সেই দিনই কামনা বাসনা যাবে। আর নইলে নইলে যেদিন অহংকারটাকে পুড়িয়ে ছাই করতে পারবি সেই দিন তোর জীবনে আনন্দ আসবে। যেদিন আমাদের ভেতরের অহংকার, এই অহংকার যেদিন পুড়ে ছাই হবে, কি করে হবে? আপনি চেষ্টা করবেন, পদ্ধতি অবলম্বন করবেন, ব্যায়াম করবেন, প্রাণায়াম করবেন, বললেন না। চৈতন্য চরিতামৃতে বললেন, একমাত্র হরি নামকে আশ্রয় করুন। এই নাম করতে 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 কখন আপনার কাম ক্রোধ লোভ হিংসা বিদ্বেষ সব এই নামের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, আপনি নিজেও বুঝতে পারবেন না, নিজেও বুঝতে পারবেন না। রাধে রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, একটু লক্ষ্য করে দেখুন, আমাদের হিন্দু সনাতন ধর্মে একটু তাকিয়ে দেখবেন, তেলের টিনে চটের মধ্যে বস্তার মধ্যে ভগবানের ছবি, আর সেই বস্তাটা কোথায় রাখা আছে না ড্রেনের পাশে, যেখানে ভগবানের ছবি দেওয়া আছে। তেলের টিন, তেল শেষ হয়ে গেছে, ওই টিনটা বাথরুমে নিয়ে গিয়ে জল নিচ্ছেন, সেখানে ভগবানের ছবি আছে। আর অন্যান্য ধর্মের একটু তাকিয়ে দেখবেন তো তারা এরকম করে নাকি? ভক্তি তেলের টিনে দেখিয়ে লাভ নেই, ভক্তি চটের বস্তার মধ্যে দেখিয়ে লাভ নেই। ভক্তি থাকবে অন্তরে, আপনার ভেতরে নিষ্ঠা থাকবে। সেই বস্তাটা যদি রাস্তায় ড্রেনের পাশে পড়ে থাকে, সেখানে থুতু ফেলছেন, সেখানে কেউ প্রস্রাব করছেন, ওখানে ভগবানের ছবি দেওয়া আছে। ধূপের প্যাকেটের মধ্যে ভগবানের ছবি, ধূপ শেষ হয়ে গেছে, ধূপ গিয়ে নর্দমায় ফেলে দিলেন, নর্দমায় কুকুর প্রস্রাব করছে, মানুষ থুতু ফেলছে, সেখানে ভগবানের ছবিটা পড়ে আছে। এটা আগে উপলব্ধি করতে হবে, এটা আগে বুঝতে হবে যে আমার কর্তব্য কি। যেদিন এই বোধটা ভেতরে আসবে সেদিন জানবেন আপনি ধর্মকে উপলব্ধি করতে পারছেন। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেছে, যুদ্ধ হয়ে গেছে, যুদ্ধে জিতে গেছে অর্জুন। অর্জুন মনে মনে চিন্তা করছে, আমারই জন্য মনে হয় আমি তো কম ব্যক্তি নই, আমি এত এত শত্রুদেরকে মেরেছি, বড় বড় বীরকে পরাস্ত করেছি, বড় বড় ধনুর্ধারীকে আমি পরাস্ত করেছি। এই নিজের প্রশংসা নিজেই করতে করতে আসছে, মনে মনে উপলব্ধি করছে যে আমার তো একটা বিরাট বড় ট্যালেন্ট। এই নিজের প্রশংসা নিজেই করতে করতে আসছে। হঠাৎ এমন সময় ভগবান রথটা দাঁড় করিয়ে বললেন, অর্জুন তুমি ঘরের ভেতরে চলে যাও, রথ থেকে নেমে ঘরে চলে যাও। আর যেই বলেছে, অর্জুনের মনে হলো যে গাড়ির ড্রাইভার হলে তুমি আর গাড়ির মালিক হলাম আমি, এই রথটার মালিক আমি আর রথের ড্রাইভার তুমি, তাহলে তুমি আগে রথ থেকে নামবে, তারপরে আমি নামবো, কারণ আমি গাড়ির মালিক, আমি আগে নামবো কেন? তুমি ড্রাইভার, তুমি আগে নামবে। তাই অর্জুন বলে ফেললেন, কৃষ্ণ আগে তুমি নামো, তারপরে আমি নামবো। ভগবান বললেন, অর্জুন আমি তোমাকে বলছি তুমি আগে নেমে যাও, তারপরে আমি নামবো। অর্জুন আবার বলছে, না না তুমি আগে নামবে, তারপরে আমি নামবো। ভগবান বললেন, দেখো অর্জুন আগে তুমি নামো, তারপরে আমি নামবো। অর্জুন বললেন, আরে বাবা বললাম তো তুমি আগে নামবে, তারপরে আমি নামবো। অর্জুন বলে তুমি আগে, আর ভগবান বলে তুমি আগে। এই দুজনের মধ্যে তর্ক হচ্ছে। এমন সময় পেছন থেকে দাদা যুধিষ্ঠির চিৎকার করে উঠেছে, অর্জুন কৃষ্ণ যখন তোমাকে নেমে যেতে বলছে তখন তুমি আগে নামবে, তুমি নামার পরে কৃষ্ণ নামবে। দাদা বলে দিয়েছে, দাদার উপরে কথা বলা যাবে না, দাদার উপরে তর্ক করা যাবে না। মনে একটু রাগ হলো, মনে একটু বিরক্ত হলো। অর্জুন রথ থেকে নেমে গটগট করে হেঁটে ঘরের দিকে হেঁটে যাচ্ছে। সেই সময় রাস্তায় অনেকে হাঁটা চলা করছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, কেউ হাঁটছে, কেউ ছুটছে। আর অর্জুন নেমে গটগট করে নেমে এক পা ঘরের ভেতরে এক পা বাইরে, ভগবান রথ থেকে নেমে
তিনি 3 পা এগিয়ে গেছে, আর হঠাৎ করে অর্জুন শুনতে পেলেন একটা বোম ব্লাস্টিং হয়ে গেল। হঠাৎ করে যেন একটা বোম ব্লাস্টিং, বোমা ফাটলো। চমকে গেলেন। রাস্তায় যারা হাঁটছিল তারা দাঁড়িয়ে গেছে, যারা বসেছিল তারা উঠে গেছে, যারা ছুটছিলেন তারা থমকে দাঁড়িয়ে গেছে। অর্জুন পিছন ফিরে তাকিয়ে দেখছে তার সুন্দর রথটা, তার সুন্দর সোনার রথ ফেটে গিয়ে ভেঙে গিয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। অর্জুন ছুটতে ছুটতে গোবিন্দের কাছে এসেছে। কৃষ্ণ, ওরে কৃষ্ণ রে, কৃষ্ণ, কৃষ্ণ, এ কি হলো? আমার আমার রথটা ভেঙে গেল কেন? আমার রথটা ফেটে গেল কেন? আমার রথে আগুন লেগে গেল কেন? ভগবান মুচকি হাসছেন। অর্জুন কাঁদছেন, জিজ্ঞাসা করছে আমার রথ ভেঙে গেল কেন? আমার রথ ফেটে গেল কেন? আমার রথে আগুন ধরে গেল কেন? ভগবান মুচকি হেসে অর্জুনের দিকে তাকিয়ে বললেন, অর্জুন, তুমি যাদেরকে যুদ্ধে পরাস্ত করেছো, হারিয়েছো, তারা কম ব্যক্তিত্ব নন। দ্রোণাচার্য, কৃপাচার্য, বড় বড় বীর, তাদের একটা ঘাতক শক্তি, অদৃশ্য ঘাতক শক্তি, তারা অপেক্ষা করছিল, তোমাকে ক্ষতি করবার জন্য অপেক্ষা করছিল, কিন্তু তোমার রথে আমি ছিলাম বলে তারা ক্ষতি করতে পারছিল না। তুমি আমাকে বারবার বলছিলে, কৃষ্ণ আগে তুমি নেমে যাও, তুমি আগে নেমে যাও। শোনো অর্জুন, যদি তোমার আগে আমি রথ থেকে নেমে যেতাম, এই রথের সঙ্গে তোমার দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। হরি হরি বল। ওই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমি তোমাকে কথা দিয়েছিলাম, ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সসচ্ছন্তি নিগঞ্চতি কন্তেয় প্রতি জানহি ন মে ভক্ত প্রণশ্যতি। আমি তোমার মতো ভক্তকে রক্ষা করবার জন্য তুমি বারবার বলার পরেও আমি রথ থেকে নামলাম না, কারণ আমি নেমে গেলে তোমার মৃত্যু আজকে নিশ্চিত ছিল। তোমাকে আগে নামিয়েছি, তারপরে আমি নেমেছি। তোমার আগে আমি নেমে গেলে তোমার দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। এ কথা যেই বলেছে বাবা ঠাকুর, অর্জুন গোবিন্দের চরণে আছাড় খেয়ে পড়েছে। একবার ভালো করে ভেবে দেখুন, আমরাও অহংকার করি। আমরা বলি আমি না থাকলে এই সংসার চলবে না, আমি না থাকলে ছেলে মেয়ে মানুষ হবে না, আমি না থাকলে সংসার ভেসে যাবে, ইত্যাদি ইত্যাদি আমরা চিন্তা করি। কিন্তু বাবা ঠাকুর, একমাত্র পরমেশ্বর হরির কৃপায় সব হয়। আপনার আমার দয়াতে সংসার চলে না, সংসার তার ইচ্ছায় চলে। হরি বল, রাধে রাধে। তাহলে এই যে রথটাতে, অর্জুনের রথে গোবিন্দ বসে আছেন, এই যে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কারণে বলছে পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরা। সেই ভগবান যুগে যুগে আসছেন। দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার। আপনি করিলা প্রভু অসুর সংহার, আপনি করিলা প্রভু অসুর সংহারে, আপনি করিলা প্রভু অসুর সংহারে। সচির উদরে এবে জন্ম নদিয়াতে, সচির উদরে এবে জন্ম নদিয়াতে, সচির উদরে এবে জন্ম নদিয়াতে। আরে কলি যুগের জীব সব নিস্তার করিতে, কলি যুগের জীব সব নিস্তার করিতে, কলি যুগের জীব সব নিস্তার করিতে। বাসুদেব ঘোষ কহে মনে করি আশা, বাসুদেব ঘোষে কহে মনে করি আশা, ওগো বাসুদেব ঘোষ কহে মনে করি আশা, বাসুদেব ঘোষে কহে মনে করি আশা। গুরু পদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা, পদ দ্বন্দ্ব মূলে করিয়া ভরসা,
গৌর পদদণ্ড মূলে করিয়া ভরসা তাই আজ গৌর পদ মনে করিয়া ভরসা গৌর পদদণ্ড মনে করিয়া ভরসা রসাহে গৌর পদদণ্ড মনে জয় জয় জগৎ গুরু জগতে গুরু তুমি বাঞ্ছা কল্পতরু কলেপতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা কেহ নাই তোমা ভিন্ন ইয়া। কেহ নাহি তোমা ভিন্ন ইয়ানি। সকলে চরণাশ্রয় করে ধন্যবাদ প্রণাম জানিয়ে এতক্ষণ আমরা মহাপ্রভু চরণাশ্রয় করেছিলাম। আজকে আমরা দেখব তথ্য উদ্দেশ্য এবং সামাজিক শিক্ষা আমরা জানব। একটু ভজনের মধ্য দিয়ে আমরা একটু তাকে স্মরণ করে নেব। এটি ভজন গানের মধ্য দিয়ে আমরা যাব। মীরা মায়ের ভজন আপনাদের সকলের পরিচিত, অনুপ জালোটাজির কণ্ঠে আপনারা শুনেছেন। মত গালি গালি হারি গুণ গানে लगी ऐसी लगी लगन बिरह हो गई मगन। वो तो गाली 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 हरी गाली गुन गाने लगी ऐसी लगी लगन। ऐसी लगी लगन ऐसी लगी लगन ऐसी लगी लगन लागी लागी रे लगन लागी लागी रे लगन। ऐसी लागी लगन विरह हो गई मगन
ऐसी लागी लगन मेरा हो गई मगन। वो तो गली गली हरि गुण गाने लगी। ऐसी लागी लगन मेरा हो गई मगन। वो तो गली गली हरि गली गुण गाने लगी। महलों में पली बन के जोगन चली। महलों में पली बन के जोगन चली। मीरा रानी दीवानी कहाने लगी। ऐसी लागी लगन। कोई रोके नहीं और कोई टोके नहीं। आहा। कोई रोके नहीं कोई टोके नहीं। मीरा गोविंद गोपाल गाने लगी। बैठी संतों के संग रंगी मोहन के रंग। मीरा प्रेमी प्रीतम को मनाने लगी। वो तो गली गली हरि गुण गाने लगी। ऐसी लगी लगन मीरा हो गई मगन। राना ने विष दिया मानो अमृत पिया। राना ने विष दिया और मानो अमृत पिया। वो तो सागर में सरिता समाने लगी। दुख लाखों सहे मुख से गोविंद कहे। मीरा गोविंद गोपाल गाने लगी। वो तो गली गली हरि गुण गाने लगी। ऐसी लागी लगन मीरा हो गई मगन। ऐसी लागी लगन मीरा हो गई मगन। ऐसी लागी लगन मीरा हो गई। श्री गुरु निताई गौर सीतानाथ ब्रह्मानंदे हरि हरि वो। সকলে চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে আমরা শুনব, আমরা জানব যে তথ্য যে ইতিহাস, তাকে সামনে রেখে হরি বল। আমরা আজকে যার কথা শুনব মাগো, যেহেতু আমাদের হরিনামের আজকে প্রারম্ভের দিন, আজকে প্রথম দিন, রাধে রাধে, তাই আমরা এই প্রারম্ভের দিনে ভাগবতকে সামনে রেখে ভাগবতের মধ্যে যার কথা আমরা শুনতে পাই, আমরা জানি, সেই মহারাজ পরীক্ষিতের কথা। ব্রহ্মশাপ মুক্ত রাজা পরীক্ষিতের ব্রহ্মশাপ মুক্ত কিভাবে তিনি হবেন, কেন অভিশাপ কিভাবে হলো, তার তথ্য ইতিহাস আমরা আজকে জানবো, আমরা শুনবো। একবার সবাই মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। রাজা পরীক্ষিতের তত্ত্ব জানতে গেলে আজকে চলে যাব কুরুক্ষেত্রের মাঠে, যেখানে দুরাচারী অত্যাচারী দুর্যোধন উরুভঙ্গ হয়ে পড়ে আছে। দুর্যোধনের উরুভঙ্গ হয়ে পড়ে আছে, এইখানটা ভেঙে গেছে বাবা। দুর্যোধনের উরুভঙ্গ হলো কেন? এর একটা বাইরের কারণ, একটা ভেতরের কারণ। আপনারা সকলে জানেন বাইরের কারণটা কি না, ভীম গদা দিয়ে এখানে মেরেছে, তাই এখানটা ভেঙে গেছে।
ভীমের গদার ওয়েটটা কত, ওজনটা কত? 80 মণ। মায়েরা বলবেন 1 মণ মানে কত কিলো মা? 1 মণ মানে 40 কিলো। 1 মণ মানে 40 কিলো। তাহলে 80 মণ মানে কত কিলো হবে? হ্যাঁ না, যারা বাবাদের পকেট থেকে মাঝে মাঝে চুরি করেন তারা বলতে পারে, হিসেবটা ভালো জানা আছে। হ্যাঁ 3200। হরি বল, রাধে রাধে। 3200 কিলো গদাটার ওয়েট। সেই গদাটা নিয়ে দুর্যোধনের এখানে মেরেছে, এখানটা ভেঙে গেছে। এটা বাইরের কারণ। আর ভেতরের কারণটা কি? ভেতরের কারণ জানতে গেলে যেতে হবে কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীন অবস্থায় রানী গান্ধারী ছেলে দুর্যোধনকে রাত্রিবেলায় ডেকেছে। আর রাত্রিবেলায় ডেকে কানে কানে, মা ছেলের কানে কানে বলছে, শোন বাবা, আগামীকাল ভোরবেলায় তুই আমার ঘরে উলঙ্গ হয়ে আসিস। আগামীকাল ভোরবেলায় আমার ঘরে উলঙ্গ হয়ে আসবি। ছেলে চমকে গেছে। ছেলে মায়ের কাছ থেকে কথা শুনবে এ কথা জীবনেও ভাবতে পারেননি। চমকে গিয়ে বলে উঠলো, কি বলছো মা তুমি? আমি কি বাচ্চা ছেলে? আমার কি বয়স 5 বছর 6 বছর? আমি তোমার কাছে উলঙ্গ হয়ে আসবো? মা বললেন, চিৎকার করবি না, তোর কানে কানে বলছি, তুই ধীরে ধীরে কথা বল। তুই আমার ঘরে কালকে উলঙ্গ হয়ে আসবি। আমি আমার চোখের বন্ধনটা, চোখে যে কাপড়টা বাঁধা আছে, এই কাপড়টা খুলে আমি প্রথম তোর পায়ের নখ থেকে চুল পর্যন্ত আমার দৃষ্টি পড়বে। আর যেখানে যেখানে তোর শরীরে আমার দৃষ্টি পড়বে, তোর গোটা বডিটা লোহার হয়ে যাবে। হ্যাঁ, গোটা দেহটা লোহার হয়ে যাবে। আর লোহার হয়ে গেলে ওই কুরুক্ষেত্রের যুদ্ধে ভীম তোর কিচ্ছু করতে পারবে না। দুর্যোধন লাফিয়ে উঠেছে, কি মজা, কি মজা! তুমি আমাকে আগে বলবে, তুমি তো আমাকে আগে বলবে। তোমার কাছে আমি উলঙ্গ হয়ে দাঁড়াতে আমার বিন্দুমাত্র লজ্জা নেই। তাহলে তুমি কালকে রাত্রে দরজাটা খোলা রেখো, আমি ভোরবেলায় চলে আসব। এই বলে দুর্যোধন সোজা বেরিয়ে চলে গেলেন। মা বলে দিয়েছে কালকে কিচ্ছু পরে আসবি না। দুর্যোধন ঠিক রাত্রি 3টের সময় উলঙ্গ হয়ে হাঁটতে হাঁটতে মায়ের কাছে আসছেন। এদিকে আসছেন ভোরবেলায়। সময় হচ্ছে অঘ্রাণ মাস, শীতকাল, যে সময় সকলে থরথর করে কাঁপে। সকলে ঘরে ঘরে ঢাকা দিয়ে ঘুমোচ্ছে। আর দুর্যোধন রাস্তা দিয়ে উলঙ্গ আসছে আর ভাবছে, এমন টাইমে বেরিয়েছি, কেউ আমাকে দেখতেও পাবে না আর কেউ জানতেও পারবে না। আমি মায়ের কাছে যাব আর চলে আসব। এই বলে দুর্যোধন উলঙ্গ অবস্থায় আসছে। রাধে রাধে। আর এদিকে কি হলো মাগো? অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তরে যামি শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, দুর্যোধনের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, দুর্যোধনের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, দুর্যোধনের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। আর ভগবান সামনে দাঁড়িয়ে দুটো হাত দিয়ে চোখ দুটো বন্ধ করে বলে উঠলো, আরে 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 আরে, দুর্যোধন তুমি তো? দুর্যোধন বড় বড় চোখ করে ভগবানের দিকে তাকিয়ে বলে উঠলো, কি ব্যাপার? গোটা রাজ্যের লোক ঘুমোচ্ছে, বলি তোমার চোখে ঘুম নেই? তুমি ঘুমাওনি? ভগবান বললেন, আমি তো ঘুমোচ্ছিলাম। আমার তো প্রতিদিনের অভ্যেস ভোরবেলায় মর্নিং ওয়াক করতে যাওয়া। তা কি করে বুঝবো যে তোমাকে এই অবস্থায় দেখবো? তা দুর্যোধন, তোমার কাপড় গেল কোথায়? দুর্যোধন বলছেন, তুমি রাস্তা ছাড়ো, আমি আমার মায়ের কাছে যাব। আরে তুমি তোমার মায়ের কাছে এই রকম অবস্থায় যাবে? বেশি কথা বলবে না। আমার মা আমাকে ডেকেছে, তাই আমি মায়ের কাছে যাচ্ছি। ও আচ্ছা 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 আচ্ছা, তোমার মা তোমাকে ডেকেছে তাই তুমি যাচ্ছ। তা ঠিক আছে বাপু, তোমাদের মা ছেলের ব্যাপারে তো আমি নাক গলাতে পারবো না। তা তোমার মা তোমাকে ডেকেছে, তুমি যাচ্ছ, ভালো কথা। কিন্তু একটা কথা আমার মাথায় ঢুকছে না, তোমার মা যদি তোমাকে উলঙ্গ ডেকেছিল, তা তুমি মায়ের কাছে গিয়ে উলঙ্গ হতে পারতে। তুমি এত অ্যাডভান্স উলঙ্গ হয়ে যাচ্ছ কেন? বুঝতে পারছি। দুর্যোধন বলে উঠলেন, কৃষ্ণ একবারে মেজাজ খারাপ করে দেবে না, তুমি রাস্তা ছাড়ো। ভগবান বললেন, তোমার ভালোর জন্যই বলছি। অনেক মুনি ঋষি ঘুম থেকে উঠে গেছে, কেউ স্নান করতে যাচ্ছে,
কেউ স্নান করে আসছে, তারা যদি তোমাকে এই অবস্থায় দেখে তাহলে তোমার প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে, সম্মান নষ্ট হয়ে যাবে। তাই আমি তোমাকে বলছি, এক কাজ করো দুর্যোধন, আমার এই উত্তরীয়টা দিচ্ছি, তুমি পরে নাও, তোমার মায়ের কাছে গিয়ে তুমি উলঙ্গ হবে। দুর্যোধন বলে উঠলেন, খবরদার, আমার মা আমাকে কাপড় পরতে বলেছে, তাই কাপড় আমি পরবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা ঠিক আছে ঠিক আছে, তোমার মা তোমাকে কাপড় পরতে বারণ করেছে, তুমি একটু দাঁড়াও। ছুটে গেলেন ভগবান, আর ভগবান জঙ্গল থেকে একটা বড় কলার পাতা তুলে এনে দুর্যোধনের হাতে দিয়ে বলছে, তাহলে এই কলার পাতাটা পরো, এটা পরলেও অন্তত সম্মান নষ্ট থেকে তুমি রক্ষা পাবে। দুর্যোধন কলার পাতা হাতে নিয়ে মনে মনে চিন্তা করছে, আমার মা আমাকে কাপড় পরতে বারণ করেছে, কিন্তু কলার পাতা পরতে তো বারণ করে না, তা কলার পাতাটা পরা যাবে। কলার পাতা পরেছে গামছার মতো, আর ভগবান এদিকে, দুর্যোধন এদিকে। দুর্যোধন মায়ের কাছে আসছে, মা 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 বলি ছুটিতে লাগিল, মা 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 বলি ও গো মা গো, ছুটে যাই আজি ছুটে যাই, ছুটে এ মা 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 বলি ছুটিতে লাগিল, মা 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 বলি ছুটিতে লাগিল। আর যেই ঘরে ঢুকতে যাবে অমনি ঘরের মধ্যে আগেকার দিনে ঘরে চৌকাঠা থাকতো বাবা, ও গো দরজার সম্মুখেতে হোঁচট খাইল, দাঁড়ি দাঁড়ি সম্মুখেতে হোঁচট খাইল, দাঁড়ি দাঁড়ি সম্মুখেতে হোঁচট খাইল। এখন ঘরে ঢুকতে গিয়ে চৌকাঠার মধ্যে হোঁচট খেয়ে গেছে, মা আওয়াজ পেয়ে গেছে, মা ভাবছে ছেলে আমার চলে এসেছে, মাও চোখের বন্ধন খুলে আর যেই ছেলের দিকে তাকিয়েছে অমনি মা গান্ধারী চিৎকার করে বলে উঠল, দুর্যোধন, তোকে আমি বারবার বলেছিলাম তুই আমার কাছে উলঙ্গ হয়ে আসবি, আর তুই তা না করে তুই কলার পাতা পরে এসেছিস কেন? ছেলে বলল, আমার কি দোষ, আমি কি পড়েছি নাকি? সে তো আমাকে পড়তে বলেছে। কে তোকে পড়তে বলেছে? এই ভোর 3:30টার সময় কে না ঘুমিয়ে তোকে কলার পাতা পড়তে বলেছে? দুর্যোধন বলল, ধ্যাত্তেরি কি যেন ওই যে নন্দের বেটা কেসটা যে নষ্ট করেছে সারা দেশটা। মা গান্ধারী বলে উঠল, তোর সঙ্গে কৃষ্ণের দেখা হয়েছিল? বললেন হ্যাঁ। কোন রাস্তায়? বলে এই রাস্তায়। তা তুই এই রাস্তা দিয়ে এলি কেন? তুই বাইপাস দিয়ে ঘুরে আসতে পারলি না? ছেলে দুর্যোধন বললেন, মা এমন একটা রাস্তা বলো যে রাস্তাতে নন্দের বেটা নেই। কত বড় কথা বলছেন, এমন একটা জায়গা বলো যেখানে ভগবান নেই। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান সব জায়গায় আছে। এরকম একটা স্তম্ভের ভেতর থেকে প্রহ্লাদের জন্য তিনি স্তম্ভ ভেঙে বেরিয়ে এসেছিলেন নৃসিংহ ভগবান। তাহলে এমন একটা রাস্তা বলো যেখানে কৃষ্ণ নেই। মা অমনি কপাল চাপড়াচ্ছে আর বলছে, হায় 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 হায়, কি করলি বাবা, তুই কলার পাতা পরে এসেছিস, কত বড় খারাপ কাজ করলি তুই বুঝতে পারছিস না। তুই যে কলার পাতা গামছার মতো পরেছিস, তোর কোমর থেকে জানু পর্যন্ত রক্ত মাংসের হবে কেন? আমার দৃষ্টিটা ওখানে পড়েনি, আর বাকি গোটা শরীরটা তোর লোহার হয়ে যাবে। দুর্যোধন বললেন, মা চিন্তা করবে না, চিন্তা করো না মা, হরি বল। তুমি এক কাজ করো মা, তুমি এক কাজ করো, তুমি এ কথা তো কাউকে বলবে না, আর আমিও কাউকে বলবো না। আমার কোমর থেকে জানু পর্যন্ত রক্ত মাংসের, এটা তুমি জানবে আর আমি জানবো, আর তো কেউ জানবে না, আর তো কেউ জানবে না। তাহলে তুমি চিন্তা করো না। এই বলে ছেলে দুর্যোধন বেরিয়ে চলে গেলেন। আর দেখতে দেখতে সকাল হতেই কুরুক্ষেত্রের যুদ্ধের শঙ্খ বেজে উঠল। আজকে ভীমের সঙ্গে দুর্যোধনের গদা যুদ্ধ হচ্ছে। আর সেই 3200 কেজি ওজনের গদাটা নিয়ে
ভীম দুর্যোধনের বুকে মারছে আর দুর্যোধন খিলখিল করে হাসছে। গদাটা ঘুরিয়ে ভীম পিঠের মধ্যে মারছে, দুর্যোধন হাসছে, আনন্দে হাসছে, কারণ তার গোটা বডিটা লোহার হয়ে গেছে। যত গদা দিয়ে মারছে তার লাগছে না, পিঠে মারছে, ঘাড়ে মারছে, বুকে মারছে, পেটে মারছে, দুর্যোধন হাসছে। আর ভীম মনে মনে চিন্তা করছে, আমার একটা গদার আঘাতে পাহাড় ভেঙে যায়, আর আমি দুর্যোধনের বুকে মারছি, ওর একটাও পাঁজর সোজা থাকার কথা নয়, সে কিনা হাসছে। বলি এত ব্যাপার, এত ক্ষমতা এলো কি করে? এই বলে ভগবানের দিকে তাকিয়েছে, আর যেই ভগবানের দিকে তাকিয়েছে তখন ভগবান ইশারা করে দেখাচ্ছে, আহো মজলি ভাইয়া ইহা পর বার করো, এখানে মারো, ইহা পর বার করো, এখানে এখানে ইশারা করে দেখাচ্ছে, এখানে মারো। তা ভীমও ইশারা করছে, আমি বুকে মারছি কিচ্ছু হচ্ছে না, পিঠে মারছি কিচ্ছু হচ্ছে না, আর এখানে মারলে কিছু হবে? ভগবান বললেন হবে না মানে, এখানে মারলে যে কিছু হবে তার জন্য আমাকে ভোর 3:30টার সময় কলার পাতা পরাতে হয়েছে, তার জন্য ভোরবেলায় তাকে কলার পাতা পরাতে হয়েছে, তুমি এখানে মেরে দেখো। আর যেই ভীম গদাটা নিয়ে দুর্যোধনের এখানে মেরেছে, এখানটা ভেঙে গেছে, উরুভঙ্গ হয়ে কুরুক্ষেত্রের মাঠে পড়ে আছে। কুরুক্ষেত্রের মাঠে পড়ে আছে, হাড় ভাঙার যন্ত্রণা, হেরে যাওয়ার যন্ত্রণা, মাটিতে পড়ে আছে তার একটা সম্মান হারানোর যন্ত্রণা, বিভিন্ন যন্ত্রণায় জর্জরিত দুর্যোধন রাতের অন্ধকারে চিৎকার করে ডাকছে, কেউ কি নেই? আমার পাশে দাঁড়ানোর মতো কি কেউ নেই? আমাকে সাহায্য করবার মতো কি কেউ? কে আছো? যে এ কথা বলেছে পেছন থেকে বলে উঠলেন, আমি আছি। চমকে উঠলেন দুর্যোধন, কে? আমাকে চিনতে পারছো না দুর্যোধন? আমি তোমার গুরুপুত্র, আমার নাম অশ্বত্থামা। আর তুমি ভুল করেছো দুর্যোধন, তুমি সেনাপতি করেছিলে আমার বাবাকে, আমার বাবা পঞ্চপাণ্ডবকে ভালোবাসে। তুমি সেনাপতি করেছিলে দাদু ভীষ্মদেবকে, তিনিও পঞ্চপাণ্ডবকে ভালোবাসে। তুমি সেনাপতি করেছো কৃপাচার্যকে, তিনিও পঞ্চপাণ্ডবকে ভালোবাসে। তুমি আমাকে সেনাপতি করে দেখো। দুর্যোধন বললেন, সেনাই নেই, তার পতি কি হবে? বললেন, তুমি আমাকে আজকের দিনের জন্য সেনাপতি ঘোষণা করো। দুর্যোধন নিজের আঙ্গুলটা কেটে রক্ত দিয়ে কপালে পরিয়ে দিয়ে বলে উঠলেন, আজ থেকে তুমি হলে সেনাপতি। পারবে পঞ্চপাণ্ডবের 5টা মাথা কেটে আনতে? অশ্বত্থামা বললেন, আজকের রাত্রেই কেটে আনবো। এই বলে রাত্রিবেলায় অশ্বত্থামা পঞ্চপাণ্ডবের শিবিরে যাবে, আর ভক্তাধীন ভগবান সেই সময় পঞ্চপাণ্ডবকে তুলে নিয়ে গিয়ে অন্য একটা শিব ঠাকুরের মন্দিরে গিয়ে পঞ্চপাণ্ডবের সঙ্গে ভগবান বসে রাত্রিবেলায় আলোচনা করছে। এদিকে বিছানায় শুয়ে আছে দ্রৌপদীর 5টা ছেলে, প্রতিবিন্দ, শ্রুতসেন, শ্রুতবর্মা, শ্রুতকীর্তি, শতানিক। এই 5টা ছেলে ঘুমোচ্ছিল। অশ্বত্থামা ভেবেছে এরা পঞ্চপাণ্ডব। পঞ্চপাণ্ডব মনে করে দ্রৌপদীর 5টা ছেলের মাথা কেটে এনে দুর্যোধনের হাতে দিচ্ছে, এ নাও, আজকে পাণ্ডব বংশে এই নাও পঞ্চপাণ্ডবের মাথা কেটে এনেছি। আনন্দে দুর্যোধন হেসে উঠলেন, মশালটা জ্বালালেন, আর মশালের আলোতে তাকিয়ে দেখেই মাথায় হাত। সর্বনাশ, এ তুমি কি করলে অশ্বত্থামা? এরা কেউ পঞ্চপাণ্ডব নয়, এ তো দ্রৌপদীর 5টা ছেলে। তুমি পঞ্চপাণ্ডব মনে করে এদের 5টা মাথা কেটে নিয়ে এসেছো। আজ আমাদের পাণ্ডব বংশে বাতি দিতে কাউকে তুমি রাখলে না। আমি মরে গেলে আমার হয়ে এরা পিণ্ডদান করত, এরা তর্পণ করত। আজ আমাদের বংশে কেউ রইল না। যেই বলেছে অশ্বত্থামার রাগটা আরো বেড়ে গেল, বললেন পাণ্ডব বংশে বাতি দিতে কাউকে রাখবো না। এই বলে ব্রহ্মবাণটা হাতে নিয়ে আর ছুঁড়ে দিচ্ছে। ব্রহ্মবাণ যেই ছুঁড়তে যাবে, ভীম হরিবোল, আর দুর্যোধন বলে উঠলেন, কাকে মারবে? পাণ্ডব বংশে তো আর কেউ নেই। বললেন, একজন আছে, মায়ের পেটের মধ্যে আছে, মায়ের গর্ভের মধ্যে তিনি আছে, আর তিনি হচ্ছেন অর্জুন পুত্র অভিমন্যু।
অভিমন্যের ছেলে উত্তরা দেবীর গর্ভে, যিনি এখনো মাতৃগর্ভে রয়েছে, যারই নাম হলেন মহারাজ পরীক্ষিত। সেই পরীক্ষিতকে মারবার জন্য ব্রহ্মবাণটা ছুড়ে দিয়েছে, আর অমনি ব্রহ্মবাণ গিয়ে সোজা উত্তরা দেবীর গর্ভে আঘাত করেছে। পেটের ভেতরে ছেলে ছটপট করছে যন্ত্রণায়, জ্বালায়। উত্তরা দেবী কাঁদতে কাঁদতে গোবিন্দের চরণের কাছে এসে, ভগবানের চরণের কাছে এসে, বাবা মে হার গয়া হু মুঝকো জিতানে আজা, डूबती नैया को कन्हैया बचाने ना जा। डूबती नैया को कन्हैया बचाने आजा, डूबती नैया को कन्हैया बचाने आजा। तेरी बिन बाबा मेरा और नशा हारा है। हे गोविंद, তুমি আমার সন্তানকে রক্ষা করো। तेरी बिन बाबा मेरा और नशा हारा है, कारण हारे ओ सहारे के पुकारा है। तू अगर रूठा तो बोल कहाँ जाऊंगा, तेरे बिन एक पल भी अब ना जी न पाऊंगा। धीर टूटा मेरा धीर टूटा मेरा, तू धीर बंधाने आजा। डूबती नैया को कन्हैया बचाने आजा, डूबती नैया को कन्हैया बचाने आजा, डूबती नैया को कन्हैया बचाने आजा। গোবিন্দের চরণে আছাড় খেয়ে পড়েছেন উত্তরা দেবী। হে গোবিন্দ, হে দয়াময়, হে পতিত পাবন, হে অখিলাত্মা, আদি পুরুষ, তুমি কৃপা করে আজ একজন মা তোমার পায়ে ধরে তার সন্তানের জন্য ভিক্ষা চাইতে আসেনি। আমার গর্ভের সন্তান, তিনি একদিন না একদিন মারা যাবে, 100 বছর পরে হলেও মরবে। তাই আমি আমার ছেলের জন্য তোমার কাছে ভিক্ষা চাইতে আসিনি। কিন্তু আজকে আমার মনের ভাবটা তুমি ভালো করে একটু বোঝার চেষ্টা করো দয়াময়। আজ আমার পেটের সন্তান যদি মারা যায়, এই গোটা সমাজ বলবে যে কৃষ্ণ যাদের পক্ষে ছিল তাদের বংশে বাতি দিতে কেউ না রহিল। কৃষ্ণ যাদের পক্ষে ছিল তাদের বংশে বাতি দিতে কেউ থাকলো না। তোমার নামের বদনাম হবে, তোমার নামের কলঙ্ক হবে। আমি সব সইতে পারি, কিন্তু আমি কৃষ্ণ নিন্দা সইতে নারি। আমি কৃষ্ণ নিন্দা সইতে নারি। আমি এ জগতে
আর সবই পারি আমি কৃষ্ণ নিন্দা সইতে নারী আমি এ জগতে আরে সবই আমি কৃষ্ণ নিন্দা সইতে নারী এ জগতে সবই পারি কৃষ্ণ নিন্দা সইতে নারী জগতে সবই আমি 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 কৃষ্ণ নিন্দা। সইতে নারী এই গোবিন্দ আমি সব সহ্য করতে পারবো কিন্তু তোমার নিন্দা সইতে পারবো না কৃষ্ণ। অন্তর্যামী ভগবান বলে উঠলেন, মা তোমার গর্ভের সন্তানকে রক্ষা করার দায়িত্ব আমার, তোমার চিন্তা নেই। এই বলে ভগবান উত্তরা দেবীর গর্ভের ভেতরে প্রবেশ করলেন। আজকে যেসব মায়েরা এখানে যারা যারা হরিকথা শুনছেন, কীর্তন করাচ্ছেন, কীর্তন করছেন, আমরা সবাই ভগবানকে দেখেছি মাগো। যখন আমরা মায়ের গর্ভে ছিলাম সেদিন আমাদেরকেও ভগবান করুণা করবার জন্য মাতৃগর্ভে ভগবান এসেছিলেন। যখন আমি মায়ের পেটে 7 মাসের ছিলাম, 7ম মাসেতে জীব দেহ পুষ্ট হয়। হরি বল। যখন আমরা যন্ত্রণায় ছটপট করি ভগবান আসেন, ভগবান এই পেটের মধ্যে আসেন সন্তানকে, তিনি আসেন আমাদেরকে অভয় প্রদান করতে। আপনারা বলবেন পেটের ভেতরে তো মল মূত্র প্রস্রাব নোংরা রক্ত কৃমি কীট, ভগবান এসে কোনখানে দাঁড়ায়? পেটের মধ্যে না আছে চেয়ার, না আছে আসন, কোনখানে দাঁড়াবে? বলে আমাদের পা দুটো ওপরে থাকে, মাথাটা নিচের দিকে থাকে। এই পা দুটোর ওপরে এসে ভগবান প্রথমে দাঁড়ায় বলে আমাদের হিন্দু সনাতন ধর্মের নিয়ম হচ্ছে পা ছুঁয়ে প্রণাম করে। কেন পা ছুঁয়ে প্রণাম করি? না, পায়ের মধ্যে ভগবান এসে প্রথম দাঁড়িয়েছেন। 2 প্রকার প্রণাম আছে। এক হচ্ছে লম্বা শুয়ে প্রণাম করে, যাকে সাষ্টাঙ্গে প্রণাম করে। আর একটা হচ্ছে দুটো হাঁটু মাটিতে রেখে, দুটো হাত মাটিতে রেখে, কপালটা মাটিতে রেখে, এই 5টা অঙ্গ মাটিতে ছুঁয়ে প্রণাম করাকে বলা হয় পঞ্চাঙ্গ প্রণাম। আমাদের সনাতন ধর্মে এই 2টো প্রণাম আছে। এখন এই প্রণাম উঠে গিয়ে বাজারে একটা নতুন প্রণাম এসেছে, অনেকটা কেশি পালের ফোল্ডিং ছাতার মতো ফোল্ডিং প্রণাম এসেছে। এরকম রাধে, আমার ঠাকুর দাদাও বলতে পারবে না এই প্রণামের নাম কি, তবে প্রণামটা এরকম হয়েছে এখন। হরি বল, হরে কৃষ্ণ। এখন ভগবান পায়ের উপরে এসে প্রথম দাঁড়ালেন, আর অশ্বত্থামা যে ব্রহ্মবাণ নিক্ষেপ করেছিলেন সেই ব্রহ্মবাণটাকে নিস্তেজ করে দিলেন। গর্ভের সন্তান তিনি মারা গিয়েছিল, প্রাণ ফিরে পেয়েছে। তাকিয়ে ভগবানকে প্রণাম করছেন কবি রজনীকান্তের ভাষায়, তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরে মোছায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে। মলিন মরে মোছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরে মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরে মোছায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল
তুমি বিশ্ব বিপদ হন্তা, এসে দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিয়ে সমর মত্ত বাসনা ঘুচাইয়ে। মলিন মনে মন চায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে। মলিন মনে মন চায়ে, নির্মল কর মঙ্গল করে। মলিন মনে মন চায়ে, মলিন মনে মন চায়ে, মলিন মনে মন চায়ে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা গর্ভের সন্তানকে ভগবান রক্ষা করে বেরিয়ে গেলেন, আর সেই গর্ভের সন্তান আজ 10 মাস 10 দিন পরে জন্মগ্রহণ করছে। রাধে রাধে। আজ হেন কালে জনমিলা উত্তরানন্দ, হেন কালে জনমিলাই উত্তরানন্দন, হেন কালে জনমিলাই মায়েরা উত্তরানন্দন। উলুধ্বনি হরিব। আইব তোরা দেখে যাহা, ও তোরা দেখে যাহা। আজি জনমিল ও উত্তরানন্দনে। হেন কালে জনমিলা উত্তরানন্দ। ওগো হেন কালে জনমিলাই উত্তরানন্দনে। হ্যাঁ, আরে হরি 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 ধ্বনি হরিল ভুবন। হরি 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 ধ্বনি ধরিল ভুবন, হরি 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 ধ্বনি ধরিল ভুবন, হরি 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 ধ্বনি ধরিল ভুবন। ভক্তের আগমনে ধরা নাচিয়া উঠিল, ভক্তর আগমনে ধরায় নাচিয়া উঠিল, ভক্তের আগমনে ধরা নাচিয়া উঠিল। ভক্তের আগমনে ধরা নাচিয়া উঠিল। আর ধর্ম শিখাইতে পরীক্ষিত জন্মিল, তারিতে ধ্বনি পদিল, ধর্ম শিখাইতে পরীক্ষিত জন্মিল। ভীতি জন্মিল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে। আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশী মনে। হরি 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 বলে, হরি 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 বলে, ওগো হরি 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 বলে, হরি 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 বলে, ওগো আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। হরি বল। রাধে রাধে। ভক্তিমতী মায়েরা একটু লক্ষ্য করে দেখুন, আজকে সেই ছোট্ট ছেলে জন্ম নিয়েছে। রাধে রাধে। ওমা, ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে মাগো কিচ্ছু বুঝতে পারবেন না। যারা ঘুমিয়ে শুনছেন তারাই কাল সকালে বলবেন চৈতালিকে কি কীর্তন গাইল। ঘুমিয়ে শুনলে বুঝতে পারবেন না মা। একজন কীর্তনী, আমি নাম বলতে কিন্তু পারবো না, নাম কিন্তু বলবো না, হরি বল। সামনে ক্যামেরা আছে, নাম বলতে পারবো না। কীর্তন করতে গেলে মাঝে মাঝে মুখ দিয়ে থুতু বেরিয়ে যায় আর কি। এখন একজন ভদ্রলোক সামনে বসে ধুতি পাঞ্জাবি পরে কীর্তন করছেন, শুনছেন, আর কীর্তনিয়া কীর্তন করতে করতে মাঝে মাঝে থুতু বেরিয়ে তার পাঞ্জাবিতে পড়ছে। ভদ্রলোক উঠে দাঁড়িয়েছে, এই যে কীর্তনিয়া মশাই, কীর্তন থামান, কীর্তন বন্ধ করুন। এত ভক্ত কন্ট্রোল করেছেন, আপনার মুখে থুতু কন্ট্রোল করতে পারছেন না। কীর্তনিয়া কি আর কম চালাক মা? তিনি বললেন, দাদা ওই যে পাঞ্জাবিতে পড়েছে ওগুলো থুতু নয়, সব গঙ্গার জল বেরিয়েছে। ভদ্রলোক বললেন, গঙ্গার জল কি করে বেরোবে? এ কি পাইপ লাইনে যোগাযোগ আছে নাকি? কীর্তনিয়া বললেন, দেড় মশাই জানেন না গঙ্গার সৃষ্টি গোবিন্দের চরণ থেকে? বলে হ্যাঁ জানি। তা গোবিন্দের কথাই তো বলছি, যা বেরোচ্ছে সব গঙ্গার জল বেরোচ্ছে। এ কথা যেই শুনেছে ভদ্রলোকের কথাটা খুব ভালো লেগেছে, কাছে এসে বসেছে। দাদা এত কাছে কেন? বলে গঙ্গা স্নান করে ঘর যাব। গঙ্গা স্নান করেই ঘর যাব আজকে। তিনি সামনে বসেছে, আর দূর থেকে একজন ভদ্রলোক
দূরে বিছানায় শুয়ে শুয়ে মাইকের দ্বারা কীর্তন শুনছিলেন। তিনি তাড়াতাড়ি একটা মাটির মালসা ঢাকা দেওয়া আছে, কীর্তনিয়ার কাছে দাঁড়িয়েছে, দাদা একটু হাঁ করবেন, একটু বড় করে হাঁ করবেন, একটু বড় করে হাঁ করুন না। কীর্তনিয়া ভাবছে তাহলে বড় সাইজের গোল্লা হয়েছে। যেই হাঁ করেছে এক মুঠো ছাই তার মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। রেগে একবার ফায়ার। গায়ক মশাই বলে উঠলেন, দাদা আপনি আমার মুখে ছাই দিলেন কেন? ভদ্রলোক বললেন, মুখ সামলে কথা বলবেন, এগুলো ছাই নয়। তাহলে বলে, আমার মা মারা গিয়েছিল, মা মারা যাওয়ার আগে বলেছিল আমি মরে গেলে খোকা তুই কিছু করিস বা না করিস বাবা, আমার অস্থিটাকে গঙ্গায় দিয়ে আসবি। তা মা 2020 সালে মারা গেছে, লকডাউন, ট্রেন বন্ধ, বাস বন্ধ, সব বন্ধ, গঙ্গায় যাব কি করে? আপনার মুখে যখন গঙ্গা মুখে ঢুকে দিয়েছে। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। কেবল সময় মিলানি তাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি ও हमारो धन राधा श्री राधा श्री राधा, हमारो धन राधा श्री राधा श्री राधा, हमारो धन राधा श्री राधा श्री राधा, जीवन धन राधा 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 राधा, धन राधा 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 राधा, जीवन धन राधा 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 राधा, हमारो धन राधा श्री राधा श्री राधा, हमारो धन राधा श्री राधा श्री राधा, हमारो धन राधा श्री राधा श्री राधा, जीवन धन राधा 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 राधा, धन धन राधा 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 राधा, धन धन राधा 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 राधा, हमारो धन राधा श्री राधा श्री राधा, धन राधा श्री राधा श्री राधा, हमारो धन राधा श्री राधा श्री राधा, हमारो धन राधा श्री राधा श्री राधा। ছোট্ট পরীক্ষিত জন্ম নিল, আর জন্মের পরে তিনি সবার দিকে তাকালেন, আর সবার দিকে তাকানোর পরে এবার কাঁদতে শুরু করেছে। তো জিজ্ঞাসা করছে, কুন্তী দেবী জিজ্ঞাসা করছে যে সবার দিকে তাকানোর পরে কাঁদছে কেন? ধর্মরাজ যুধিষ্ঠির বলছেন, ও যখন মায়ের পেটে ছিল তখন ভগবানকে দেখেছিল। বাচ্চা ছেলে কাঁদে কেন? কাঁদার কারণটা কি? তার একটা কাঁদার কারণ হচ্ছে যে তিনি পেটের ভেতরে ভগবানকে দেখেছেন, কিন্তু যেই বাইরে বেরোলো অমনি আর ভগবানকে দেখতে পাচ্ছে না, আর দেখতে পাচ্ছে না। যারে দেখেছিলাম আমি গর্ভের ভিতরে, 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 আরে কেন দেখি না গো এই ধরা পড়ে, আরে কেন দেখি না গো এই ধরা পড়ে, আরে কেন দেখি না গো এই ধরা পড়ে। দেখুন বাবা ঠাকুর, তার আরেকটা কারণ হচ্ছে বাচ্চা যখন মায়ের পেটের ভেতরে থাকে তখন মায়ের কি শোনে না, হৃদস্পন্দনটা শোনে, ধক 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 করে। সেটা বাচ্চার ভেতরে মাতৃ হৃদস্পন্দন, এটা তার অভ্যেস আছে। মায়ের ওই স্পন্দনটা শুনে তিনি নিজেকে সেফটি ফিল করে, তিনি ভাবে আমার পাশে কেউ আছে। এতদিন ধরে মায়ের ধক 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 হার্টবিটের আওয়াজটা সে শুনেছে, কিন্তু যেই জন্ম হয়ে গেল অমনি হার্টবিট শোনাটা বন্ধ হয়ে গেল, কান্না শুরু করছে। দেখবেন আজও পর্যন্ত আমার কথা শোনার পরে আপনারা বিচার করে দেখবেন, ছেলেকে এর কোলে দিচ্ছেন, ওর কোলে দিচ্ছেন, একবার পিসি কোলে নিচ্ছে, একবার কাকিমা কোলে নিচ্ছে, সবাই কোলে নিচ্ছে, কান্না বন্ধ হচ্ছে না। আর যেই মা ছেলেটাকে কোলে নিয়ে বুকে নিয়েছে, ওই হৃদস্পন্দনটা আবার আগের মতো যখন সে শুনছে, তার কান্না বন্ধ হয়ে যাচ্ছে, কান্না বন্ধ হয়ে যাচ্ছে। ছেলে মায়ের বুকে নিলেই মায়ের হৃদস্পন্দন ছেলে শুনছে, তখন ভাবছে এই আওয়াজটা চেনা চেনা লাগছে। হরি বল, রাধে রাধে। ছোট্ট পরীক্ষিত দেখতে দেখতে 6 মাস বয়স হয়ে গেল। 6 মাস ছেলে যখন 6 মাস হয়, বাড়িতে একটা অনুষ্ঠান হয়। কি অনুষ্ঠান হয় মা? কি বিয়ে বাড়ি? অন্নপ্রাশন। হ্যাঁ, অন্নপ্রাশন। তা অন্নপ্রাশন
দেখবেন বাঁকুড়া পুরুলিয়া, আমি তো পুরুলিয়া ডিস্ট্রিক্টের মেয়ে, আমার এখানে পিসিমণি পিসিমা আছেন, হরি বল, মালতী দেবী। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ গোবিন্দম সর্বকারণ সর্বকারণের কারণ। উপস্থিত এই গৌর কৃষ্ণ অনুরাগী এবং অনুরাগিনী, আমার সমস্ত শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, যাদের সদিচ্ছায়, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মহতী হরিবাসর, আমি তাদের সকলের চরণে, সমস্ত বাবাদের মায়েদের চরণে, কমিটির সমস্ত বাবা কাকা দাদা ভাই সকলের চরণে জানাই আমার সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই এলাকার সমস্ত দেবদেবী তথা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি কোটি ভক্তবৃন্দের চরণে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। একবার সবাই মিলে বলবো, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। হরি হরি বলে। জয় 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 কল নতিয়া নগরে 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 আনন্দ ধরে না, আনন্দ ধরে না, দেখো আনন্দ ধরে না, আনন্দ ধরে
विग्रहाय हे माभदिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय श्री कृष्णाय चैतन्य चंद्राय नमो नमः। जय निताई। माननीय भक्तमंडली भक्तिमती मायेरा, कलिजुग पावन अवतार श्रीकृष्ण चैतन्य महाप्रभु যিনি আমার মতো দুরাচারী পাপাচারী অত্যাচারী কামাচারী জীবকে করুণা করবার জন্য নেমে আসছেন। বাবা, জগতের জীবকে ভগবানের কাছে পৌঁছে দেওয়ার জন্য স্বয়ং ভগবানই গোলক বিহারী ভগবান হরি তিনি নদিয়ার মাঝে আজকে গোরা চাঁদ হয়ে জগতের জীবের কাছে ধরা দেবার জন্য এই ধরাধামে তিনি অবতীর্ণ হলেন। জয় জয় কলরব নদিয়া নগরে জনমল ভিল গোরা সচির উদরে। আজ থেকে 541 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে তিনি অবতীর্ণ হলেন। আকাশে ছিল চন্দ্রগ্রহণ, ভগবানের হবে জন্মগ্রহণ, আর কলির জীবের ভাগ্যে লেগেছিল গ্রহণ। ভগবানের জন্মগ্রহণ, আকাশে চন্দ্রগ্রহণ, আর কলির জীবের ভাগ্যে যে গ্রহণ, যে অন্ধকার লেগেছিল অজ্ঞান অন্ধকার, তাকে দূর করতে ভগবান করুণা পরবশ হয়ে নেমে আসছেন। মহাজন কলম দিচ্ছেন, ওই পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ। আই গো তোরা দেখে যাহা, ও নদেবাসী, ও তোরা দেখে যা, ও তোরা দেখে যা। পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, ওই পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, আর দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ। দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ। কি বলছে মা? আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, ওই গোরা চাঁদের উদয় হলে, আধার দূরে যাবে হে, গোরা চাঁদের উদয় হলে, আধার দূরে যাবে হে, গোরা চাঁদের উদয় হলে, আধার দূরে যাবে হে, গোরা চাঁদের উদয় হলে। হরি 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 বলে, হরি 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 বলে, চাঁদের উদয় হলে, হরি 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 বলে, চাঁদের উদয় হলে, হরি 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 বলে। আধার দূরে যাবে হে, আধার দূরে, ও মা দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ। তাই অজ্ঞান অন্ধকারকে দূর করবার জন্য চৈতন্য মহাপ্রভু সচিমায়ের আনন্দ মুখর আগিনায় তিনি করুণা করে নেমে আসছেন। মা, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীবে সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। হরি হরি বল। এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, আমরা যে সবাই আজকে এখানে একত্রিত হয়েছি ভগবানের চরণ প্রান্তে, এটা আমাদের গৌর গোবিন্দের ভক্তের গুরুদেবের কৃপা ছাড়া এটা সম্ভব নয়। বাবা, আপনি ইচ্ছে করলেই হরিবাসরে আসতে পারবেন না, আপনি জোর করে আপনার বলপূর্বক আপনি কীর্তন শুনতে আসতে পারবেন না, যতক্ষণ ভগবান আপনাকে করুণা না করেন। ভক্তিমতী মায়েরা, ভগবান বললেন যারা আমাকে চাই আমি তাকে চাই, আর যারা আমাকে না চাই আমি তাকে না চাই। ভগবানকে ভালোবাসা মানে যদি কেউ ভাবেন আমার একতলা বিল্ডিংটা 4 তলা হয়ে যাবে, এটা ভগবত প্রীতি নয়। বাবা,
আপনারা দেখছেন টিভিতে, সোশ্যাল মিডিয়াতে, এখন তো হাতে হাতে মোবাইল। দেখুন সিনেমার হিরো হিরোইন যারা, তারা আত্মহত্যা করছে, কেউ ডিপ্রেশনে চলে যাচ্ছে। তাদের না আছে টাকার অভাব, না আছে বন্ধু বান্ধবীর অভাব, না আছে আড্ডা দেবার অভাব, তথাপিও তারা ভেতরে একটা অভাব বোধ করছে। হরি বল। আর সেই অভাব বোধটা কি? তার ডিপ্রেশনে যাচ্ছে কেন, হতাশায় যাচ্ছে কেন? এর মূল কারণটাই হচ্ছে যে ভগবানের থেকে যখনই জীব দূরে চলে যাবে, ভগবানের থেকে যখন জীব দূরে চলে যাবে, হরি বল, কৃষ্ণ সূর্য সম মায়া ঘোর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। হরি হরি বল। ভগবানকে যদি মনে করেন যে ভালোবাসলে আমার 4 তলা বিল্ডিং হবে, আর ভালো না বাসলে মনে হয় টিনের চাল হবে, না। ভগবানকে ভালোবাসলেও আপনার প্রারব্ধে, আপনার কর্মে যদি 4 তলা বিল্ডিং থাকে, আপনি ভগবানকে গালিগালাজ করলেও হতে পারে। ভগবানকে যদি গালিগালাজ করেন, ভগবানকে যদি আদৌ বিশ্বাস না করেন, আপনার 4 তলা বিল্ডিং হতে পারে, আপনার ছেলের চাকরি হতে পারে। কারণ ওটা আপনার প্রারব্ধ, ওটা আপনার কোনো জন্মের সুকৃতির ফলে আপনার বাড়ি হয়েছে, আপনার গাড়ি হয়েছে, আপনার ছেলের চাকরি হয়েছে। এটা ভগবত কৃপা নয়। ভগবত কৃপার ফল হচ্ছে আপনার ভেতরে আনন্দ। আপনাকে কেউ জিজ্ঞাসা করলে আপনি বলতে পারবেন না আমি মোটামুটি আছি, আপনি বলবেন আমি আনন্দে আছি। হরি বল, রাধে রাধে। একজন ভদ্রলোক এসেছেন, যে সময় মা সারদা দেবী রান্না করছিলেন। তিনি এসে বললেন, মাগো